আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় লোক নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। আপনারা আর কবে মানুষ হবেন? নিজের দেশের সম্মান আর কিভাবে নষ্ট করবেন আপনারা? এই যে স্যুট টাই পরায়া ট্যুরিস্টের লোক নিয়ে আসলেন মালয়েশিয়া এয়ারপোর্টে। আপনারা কি ভাবছেন মালয়েশিয়ার এয়ারপোর্টে যারা চাকরি করে, মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসাররা তারা ভাত খায় না? তারা হাওয়া খায়া ওখানে বসছে। স্যুটটাই পরায় যে ট্যুরিস্টের লোক নিয়ে আসলেন, এখন ইমিগ্রেশনের হাতে ধরা পড়লো তারা ভুয়া। তারা ভুয়া ট্যুরিস্ট, তারা মূলত কাজ করার জন্য মালয়েশিয়াতে আসছিল। তো যারা ট্যুরিস্ট লোক আনার ব্যবসা করেন, আপনাদের কারণে আমরা যারা সাধারণ প্রবাসী আছি মালয়েশিয়াতে, আমরা যে মান সম্মানের হানির ভিতরে পড়তেছি, আমাদের মান সম্মান হানি হইতেছে, আমাদের দেশের মান সম্মান নষ্ট হইতেছে। তা আপনাদের আল্লাহ কবে বুদ্ধি দিব? আপনারা এই কয়টা টাকার জন্য দেশের মান সম্মান এইভাবে বিলিয়ে দিতেছেন। তা আপনাদের আর আল্লাহ কবে জ্ঞান বুদ্ধি দিব? আপনাদের আরো কত টাকার প্রয়োজন? কলিং খুললে আপনাদের টাকার প্রয়োজন। মালয়েশিয়া সরকার ভিসা লাগানোর সুযোগ দিলে, অবৈধ লোকরে বৈধ দিলে সুযোগ দিলে আপনাদের টাকার প্রয়োজন, তখন আপনারা টাকা কামান। কিন্তু এখন এই ট্যুরিস্ট ভিসায় লোক নিয়ে এসে যেভাবে টাকা কামাইতেছেন, এইভাবে টাকা কামায় দেশের সম্মান নষ্ট করতেছেন আপনারা। দেশের সম্মান সাথে সাথে মালয়েশিয়াতে যে 10-12 লাখ বাংলাদেশি প্রবাসী আছে তাদেরও সম্মান নষ্ট করতেছেন। তাদেরকে এখন মালয়েশিয়ান মানুষ মানে নিচু করে দেখে, ছোট করে দেখে। কারণ আমরা বাংলাদেশিরা প্রতারণার শিকার, আমরা বাংলাদেশিরা প্রতারক। তারা মালয়েশিয়ান মানুষ মনে করে আমরা বাংলাদেশিরা প্রতারক, আমরা বিভিন্নভাবে প্রতারণা করি। এই শুধু যারা ট্যুরিস্টের ব্যবসা করেন, ট্যুরিস্টের লোক আনার ব্যবসা করেন, তাদের কারণে এখন সাধারণ প্রবাসীদেরকেও প্রতারকভাবে মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান সাধারণ মানুষ আমাদেরকে প্রতারক ভাবে। তা আপনাদের হাতে পায়ে ধরি, আপনাদের অনুরোধ করি, আপনারা এই ধরনের কাজ আর করবেন না। দয়া করে ট্যুরিস্টের লোক আনা বন্ধ করুন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে বিজ্ঞাপন দেন। সোশ্যাল মিডিয়াতে এখনও দেখি অনেক ট্যুরিস্টের দালালরা বিজ্ঞাপন দেয় যে তাদের লোক নাকি স্যুটটাই পরে মালয়েশিয়াতে প্রবেশ করছে। স্যুটটাই পরলেই তাদের লোক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। যারা স্যুটটাই পরে ট্যুরিস্টে আসবে তারাই নাকি মালয়েশিয়ায় প্রবেশ করবে, তাদেরকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে মালয়েশিয়ায় ঢুকাবে, এই ধরনের বিজ্ঞাপন দেন। এখন গতকালকে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন যে কয়েকজন বাংলাদেশিকে আটক করলো, এতে কার মান সম্মান গেল? সকল বাংলাদেশির মান সম্মান নষ্ট হলো। আমরা প্রতারক বলে গণ্য হলাম মালয়েশিয়া সরকারের কাছে। তা আপনারা যারা ট্যুরিস্টের ব্যবসা করেন, আপনাদের বারবারই অনুরোধ করি আপনারা এই সব কাজ থেকে বিরত থাকেন। সাধারণ প্রবাসীদের মান সম্মান নিয়ে খেলবেন না, সাধারণ প্রবাসীদের রুজির রাস্তা নষ্ট করবেন না। আমরা যারা সাধারণ প্রবাসী আছি মালয়েশিয়াতে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাই, আমাদের এই রেমিটেন্স পাঠানো বন্ধ করবেন না আপনারা। আপনাদের কারণে মালয়েশিয়াতে নতুন করে কোনো লোক নিয়ে আসতেছে না মালয়েশিয়া সরকার। এই ধরনের প্রতারণা করার কারণে মালয়েশিয়া সরকার এখন বাংলাদেশ থেকে লোক আনতে ভয় পায়। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করি আপনারা এই ধরনের প্রতারণা করবেন না। আপনারা মনে করেন না যে মালয়েশিয়া সরকার ভাত খায় না, শুধু হাওয়া খায় তারা ইমিগ্রেশনে বসে আছে। ইমিগ্রেশন অফিসার যারা আছে তারা হাওয়া খায় ইমিগ্রেশন অফিসারের পদে বসে নাই, তারা সব কিছুই বোঝে। আপনারা হয়তো বা 2-4 জনকে ম্যানেজ করে মালয়েশিয়াতে লোক নিয়ে আসছেন আগে, কিন্তু এখন ওই ম্যানেজের দিন গেছে গা। ম্যানেজ করে মালয়েশিয়ায় যে ট্যুরিস্টের লোক ঢুকাবেন সেই দিন গেছে গা। এখন এগুলা ভুলে যান, সোজা রাস্তায় হাঁটেন। দেশের মান সম্মান নষ্ট করবেন না, বারবার অনুরোধ করতেছি, দেশের মান সম্মান নষ্ট করবেন না।